যত ওলিদের কারামত দেখবেন সব কারামতগুলি দরবারে মুস্তাফা রেজাজাত। কথা বলেন ঠিক কিনা? আপনি রাসূল করিমের ইলম নিয়ে প্রশ্ন তুলবেন, আহা আপনার মতো হতভাগা কে হতে পারে? কি হতে পারে? তার জবানে এত বরকত, তার শব্দ চয়নে এত বরকত, ইশারায় এত বরকত, চাঁদ ইশারায় দ্বিখণ্ডিত হয়ে গেছে। আপনি সহজ করে দেখার তো কোনো সুযোগই নেই, দেখবেন তো মরবেন। তো এই মরা জাতা মরা না, এই মরার মরা এমন এক মরার মরা যে মরা থেকে আপনাকে কেউ ফিরাইতে পারে না। প্রিয় ভাই আমার, এই জন্য রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইলম এক মহান ইলম। এই জন্য আল্লাহ বলেন, ওয়ায়ুআল্লিমুকুম মা লাম তাকুন তা'লামুন। উম্মত যা জানে না আপনি সেটা জানাবেন। উম্মত কিচ্ছু জানতো না, সব নবীজি শিখিয়ে দিয়ে গেছে, ঠিক কিনা? উম্মত কিছুই জানত না। যদি আল্লাহর হাবিব ধরা দামে না আসতেন, পৃথিবী অন্ধকারে নিমজ্জিত হয়ে যেত। আজকে সারা পৃথিবীর যে সভ্যতা দেখেন, এটা আল্লাহর নবীর দেখানো রাস্তা। কথা কোন ঠিক কিনা? পৃথিবীর যত সভ্যতা দেখেন সব আল্লাহর নবীর দেখানো রাস্তা। এই দেখানো রাস্তায় পৃথিবী আজকে উন্নত হয়েছে, পৃথিবী পরিচালিত হচ্ছে, মানুষের সভ্যতা এসেছে, মানুষের সৌহার্দ্যতা এসেছে, দেশে দেশে সৌহার্দ্যতা বাড়ছে, শুধু নবীজির দেখানো রাস্তা। জাতিতে জাতিতে একত্রিত হওয়া, এটা নবীজির দেখানো রাস্তা। বলে কি রাস্তা? আজকের যে জাতিসংঘ দেখেন, এই জাতিসংঘ কোথায় পেল? নবীজির মদিনা সনদ থেকে জাতিসংঘ পেয়েছে। মদিনা সনদ থেকে জাতিসংঘ পেয়েছে, নবীর দেখানো রাস্তা। কিন্তু দুর্ভাগ্য আমাদের ওআইসি আছে, ইসলামী দেশগুলির একাত্মতা আছে, কিন্তু আমরা ইসরায়েলের খপ্পর থেকে, ওই জালিম থেকে আমরা মজলুম ফিলিস্তিনিদেরকে আমরা মুসলমানরা বাঁচাইতে পারি না। অস্ট্রেলিয়ার মতো একটা দেশে লক্ষ লক্ষ মানুষ রাস্তায় নেমে তারা সেই জালিমদের বিরুদ্ধে তারা স্লোগান দেয়। ইতালির মতো একটা দেশে জালিমদের বিরুদ্ধে স্লোগান দেয়, আমেরিকার মতো একটা দেশে জালিমদের বিরুদ্ধে স্লোগান দেয়। অথচ আমরা বাংলাদেশে জালিমদের বিরুদ্ধে আমরা স্লোগান দিয়ে একত্রিত হতে পারি। কিন্তু দুঃখের বিষয়, 26শে এপ্রিলে আমরা একত্রিত হতে চাইলাম, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল আমাদেরকে কষ্ট দিয়েছিল। যদি সেই দিন তারা সোহরাওয়ার্দীর ময়দান আমাদের জন্য উন্মুক্ত করে দিত, তো সেই দিন দেখা যাইত বাংলার ইতিহাসে আহলে সুন্নাত ওয়াল জামাত, সুন্নি মুসলমান কি জিনিস সেই দিন বুঝা যায়। উপস্থিতি আমার, দুর্ভাগ্য আমাদের মুসলিম দেশ, এত বড় বড় অর্থবিত্ত শক্তিশালী দেশগুলি থাকার পরেও আজকে আমরা ফিলিস্তিনিদের কষ্ট, দুর্ভোগ আর তাদের এই ক্ষুধা কান্না দেখলে প্রতিনিয়তই দেখতে দেখতে আমরা আজকে অভ্যস্ত হয়ে গেছি। আহা, কোন ভাষায় আপনাকে বুঝাবো আমরা জানি না। রহমতের নবী আমাদেরকে দিয়ে গেলেন কি, আর আমরা পেলাম কি? যখন এদেশে মুসলমানের অস্তিত্ব ছিল না, সেই দিন এদেশের আকাশে কালেমার পতাকা উড়েছিল। হুজুর শাহজালাল ইয়ামানি মুজাদ্দিদি 12 আউলিয়া 307 আউলিয়া সে জমিনে কালেমার পতাকা উড্ডীন করলেন। আর আজকে আমরা এত দরবার, 60 লক্ষ আলেম, এত সংগঠন, এত মুসলমানের সত্ত্বেও আমরা কালেমার পতাকা উড্ডীন করতে পারি নাই। এটা আমাদের জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা। কথা বলেন ঠিক না? ঠিক। উপস্থিতি, আমি কয়েকদিন আগে মালয়েশিয়াতে মাহফিলে গিয়েছিলাম। গাউসিয়া কমিটির ভাইরা একটা মাহফিল মালয়েশিয়া কুয়ালালামপুর কেপং মাহফিল করার পরের দিন আমাকে নিয়ে গেল, হুজুর চলেন। হুজুর গাউসে পাক রহিমাহুল্লাহের আওলাদ সুলতান আরিফিন শেখ ইসমাইল হাসান ওয়াল হুসাইনি বুগদাদি রহিমাহুল্লাহ মালয়েশিয়ার মালাক্কার একটা ছোট্ট দ্বীপ পোলাও বুসারের ভিতরে ঘুমিয়ে আসেন তিনি। ইয়া রাব্বি, শত শত বছর আগে এই জমিনে সাগর পথে এসে ছোট্ট দ্বীপের মধ্য থেকে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই থেকে শুরু করে ফিলিপাইন্সের দ্বীপপুঞ্জে ইসলামের সুমহান আদর্শ এনারা ছড়িয়ে দিয়েছে। তারা যা করেছে আমরা সেই পয়সা করতে পারি নাই, তারা একজনে যা করেছে আমরা লক্ষ মানুষ তা পারি নাই। অতএব আউলিয়া ইকরামের বিরুদ্ধে যারা কথা বলবে, আমি মনে করি তারাও এদেশের নাফরমান। কথা বলবে অকৃতজ্ঞতা নেই।
এখন কিছু কিছু ছেলে পেলেরা আছে মনে করি, ইস আমরা বিরাট কিছু করে দিচ্ছি, তুমি সাথে কি করছো? কিচ্ছু করে। তুমি তোমার নিজের বাপেরই তো নামাজি বানাইতে পারবে, তুমি তোমার নিজের মেয়েকেই তো পর্দা করাইতে পারবে, তুমি তোমার স্ত্রীকে ঠিক মতো এখনো তো পর্দা শিখাইতে পারবে। কি করছো তুমি? সাদা কিচ্ছু করতে পারবে। তুমি তোমার সমাজকে শিখাইতে পারবে। আর তেনারা সেই সুদূর দিনে দুর্ভেদ্য অঞ্চলে না ইউটিউব, না চ্যানেল, না এরকম মাহফিল, না সম্মেলন, কিচ্ছু ছিল না। যেখানেই গেলেন সেখানেই কালেমা ছড়াই দিয়েছে, ইমান ছড়িয়ে দিয়েছে। প্রিয় উপস্থিতি, আমার লম্বা কথা বক্তব্য বাড়াবো না। আল্লাহ আমাদের প্রত্যেকের কবুল করুন, বলেন আমিন। আমার জন্য দোয়া করবেন। নির্ধারিত বিষয়ের যে আলোচ্য বিষয়, ও কিয়ামত পর্যন্ত ওয়াজ করলে শেষ হবে। আচ্ছা বলেন, কোরআন কার বাণী? একসাথে জোরে, সন্দেহ সন্দেহ সন্দেহ? এই কোরআনে এমন কিছু নাই যে আল্লাহ বর্ণনা না করছে। সব এলেম আল্লাহ কোরআনের ভিতরে দিয়ে দিছে। তাহলে কোরআন শরীফ কার সিনাতে জমা করলেন? রহমতের নবীর সিনাতে জমা করলেন। তার অর্থ হলো আল্লাহর পক্ষ থেকে এমন মহা এলেমের সাগর, মহাসাগর, যেই সাগরের কোনো কিনারা কোনোদিনও আমরা খুঁজে পাবো না। সেই মহাসাগরের এলেম আল্লাহ তার নবীর কালবের ভিতরে জমা করে দিয়েছে। অতএব নবীর এলেম নিয়ে কোনো প্রশ্ন হবে না, কোনো বাক্য হবে না। বিনা বাক্যে, বিনা প্রশ্নে আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবীজি যেই এলেম পেয়েছিলেন, এটা এক সীমাহীন এলেম। কথা বলেন ঠিক না? যার কোনো সীমাবদ্ধতা আমরা দাঁড়া করাইতে পারবো? এর সীমানা আল্লাহ ছাড়া কেউ জানে না। আল্লাহ ছাড়া তার কোনো সীমানা কেউ জানে না, সোজা হিসেবে। তা আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমলের উপরে জিন্দিগি গঠন করার তৌফিক দান করুন। নবীজির উপরে একই ঈমানকে সাহাবায়ে কেরামের একই ঈমানের মতো মজবুত করে দিন। সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবে তাবেঈন, আউলিয়া কেরাম, কুতুব, মুজাদ্দিদ, আখতাব, ওলি যেইভাবে তার আল্লাহর হাবিবের প্রতি একই এনেছিলেন, সে একই যেন আমাদের ভিতরে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।